দর্শক দেখছেন এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত জিয়া উদ্যান, যেখানে শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের মাজার অবস্থিত। সেখানে প্রবেশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদ্য 17 বছর পর দেশে প্রত্যাবর্তন করা জনাব তারেক রহমান। তিনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে সেই লাল যে মাইক্রোবাসটি, অর্থাৎ যেটিতে করে গতকাল তিনি বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের 300 ফিটে গিয়েছিলেন, সেই মাইক্রোবাসটিতে করে কিন্তু তিনি আবারও জিয়া উদ্যানে এই মুহূর্তে প্রবেশ করছেন এবং দেখছেন যে এই মুহূর্তে এখানে কয়েক লাখ উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে রয়েছে। এবং যেমনটি দেখছেন যে তারেক রহমানকে বহন করা সেই মাইক্রোবাসটি কিন্তু ধীরে ধীরে একদমই চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়া উদ্যানে প্রবেশ করার যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের একদম প্রবেশ মুখে রয়েছে। উৎসুক নেতাকর্মী এবং জনতার ভিড়ে কিন্তু কোনোভাবেই এই বাসটি সামনের দিকে এগোতে পারছেন না। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর বলার মধ্যে থেকে কিন্তু এই বাসটিকে নিয়ে কিন্তু ধীরে ধীরে একদমই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। একদমই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এই তারেক রহমানকে বহন করা মাইক্রোবাসটি। এবং যেমনটি জানেন যে দীর্ঘ 17 বছর 3 মাস পর গতকাল 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বিএনপি এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে কিন্তু আনন্দের বন্যা বইছে। এবং সেই বন্যারই একটা ঢেউ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে সেই ঢেউ যেন উপচে পড়েছে এবং সেই ঢেউয়ের তালে যেন ভেসে যাচ্ছে এই জিয়া উদ্যান প্রাঙ্গণ। এবং আরও যদি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু তিনি দেশে প্রত্যাবর্তন করে পূর্বাঞ্চলের 300 ফিটে যে মঞ্চ তার প্রত্যাবর্তন সংবর্ধনার জন্য প্রস্তুত করা হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তিনি দীর্ঘ 14 মিনিটের অধিক সময়ের একটি ভাষণ দিয়েছেন। এবং সেই ভাষণে কিন্তু তিনি আগামীর বাংলাদেশ কেমন হবে এবং কিভাবে যদি বিএনপি নির্বাচিত হতে পারে 2026-এর 12ই ফেব্রুয়ারির ভোটে, তাহলে কোন রূপরেখার মাধ্যমে তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই রূপরেখার উপরে কিন্তু তিনি একটি দীর্ঘ সময়ের বক্তব্য দিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু তিনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তিনি দীর্ঘ 17 বছর পর বাংলার জনগণের জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি বড় স্বপ্ন নিয়ে কিন্তু তিনি প্রত্যাবর্তন করেছেন। এমনটি কিন্তু তিনি গতকালকে তার বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে জানাতে চেয়েছেন। এবং সেই বক্তব্যের পরে কিন্তু তিনি ছুটে গিয়েছিলেন রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে, যেখানে 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাজনিত কারণে ভর্তি রয়েছেন। এবং সেখানে মায়ের সাথে দেখা করে কিন্তু তিনি পরবর্তীতে ছুটে গিয়েছেন গুলশানের সেই বাসভবনে, যেখানে তাকে বসবাসের জন্য আসলে যে বাসভবনটি তার জন্য প্রস্তুত করা হয়েছে। এবং আজ বাদ জুমার পরে কিন্তু তিনি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে আসার কথা ছিল। এখানে তিনি তার পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই মাজার জিয়ারত করবেন। এবং সেই ঘোষণার পর থেকে কিন্তু আজ শুক্রবার সকাল থেকেই এবং যদি বলে একদম ভোর থেকেই কিন্তু বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা কিন্তু এই প্রত্যাবর্তন পরবর্তী সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজার প্রাঙ্গণে যে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, সেই শ্রদ্ধা নিবেদনে সামিল হওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ কেউ গত 2 দিন আগেও কিন্তু এই জিয়া মাজারের প্রাঙ্গণের কাছাকাছি এসে অবস্থান করছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করা নেতাকর্মী এবং উৎসুক জনতার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ঠিক কতদিন ধরে তারা এখানে অবস্থান করছেন। কেউ কেউ বলছেন তারা 2 দিন ধরে জিয়া উদ্যানের আশেপাশে অবস্থান করছেন, কারণ দীর্ঘ 17 বছর পর পুত্র আসবেন তার বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করতে এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং যেমনটি দেখছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু সেই লাল বাস থেকে নামছেন এবং নেমে কিন্তু তিনি ধীরে ধীরে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে প্রবেশ করবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করে কিন্তু সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ছুটে যাবেন। 1971 সালে বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন, শহীদ মুক্তিযোদ্ধা, তাদের সমাধিস্থল সংবলিত যেই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে, সেখানে তিনি যাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এই মুহূর্তে দেখছেন যে কয়েক লাখ উৎসুক জনতার ভিড় ঠেলে কিন্তু আসলে প্রবেশ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে নন্দিত জননেতা জনাব তারেক রহমান। এবং তাকে বহন করা
সেই লাল মাইক্রোবাসটি সেটি কিন্তু আসলে বিজয় সরণি থেকে যেই জিয়া উদ্যানে প্রবেশের মুখ সেখান থেকে দীর্ঘ সময় লেগেছে কিন্তু আসলে এই জিয়া উদ্যানের গেট পর্যন্ত আসতে। কারণ এখানে এই মুহূর্তে যদি জানিয়ে রাখে যে কয়েক লাখ উৎসুক জনতা এবং বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শুধুমাত্র এক নজর চোখের দেখার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে তারেক রহমানকে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য থেকে, অর্থাৎ বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে যারা অবস্থান করছেন উৎসুক জনতা, তারা কিন্তু আসলে তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এবং তারেক রহমানকে এই মুহূর্তে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটি দেখছেন। ভাই সরেন। আর দর্শক দেখছেন যে পিতার কবর জিয়ারতে কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যানে প্রবেশ করছেন নন্দিত জননেতা জনাব তারেক রহমান। এবং দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপনের পরে কিন্তু গতকাল 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এবং এই মুহূর্তে তার প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপি সহ বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠন পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটি উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে। এবং যেমনটি দেখছেন যে কঠোর নিরাপত্তা বলয় ভেঙে উৎসুক নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের সাথে দেখা করতে চাইছেন। এবং যেমনটি দেখছেন দর্শক, দুহাত তুলে পিতার জন্য দোয়া কামনা করে কিন্তু এই মুহূর্তে উৎসুক জনতাকে আহ্বান জানাচ্ছেন নন্দিত জননেতা জনাব তারেক রহমান। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে 3 স্তরের কঠোর নিরাপত্তা বলয়। এবং তারেক রহমানকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে জিয়া উদ্যানে প্রবেশ করা হচ্ছে। এবং তিনি কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন এগিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপন করেছেন এবং এই দীর্ঘ 17 বছরে বিএনপির কোনো বড় প্রোগ্রামে কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এবং যেমনটি দেখছেন যে এই দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপনের পর গতকাল দেশে ফিরে কিন্তু আজ তিনি ছুটে এসেছেন পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তার কবর জিয়ারত করার জন্য।